হরে কৃষ্ণ। দণ্ডবাদ। প্রথমে গুরু মহারাজ ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের চরণে শত সহস্র কোটিবার দণ্ডবাদ। তিনি আমার প্রতি কৃপা সুপ্রসন্ন হন। বর্তমান মুহূর্তে চৈতন্য মঠাচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ চরণে শত সহস্র কোটিবার দণ্ডবাদ। তিনি আমার প্রতি কৃপা বর্ষণ করেন। বাঞ্ছা কল্পতরুঃ কৃপা সিন্ধু ভয়বচ পৈত্যানাং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী সুখদেবের জন্মকাহিনী এবং জন্মবৃত্তান্ত আপনাদেরকে যে ভাগবত কথা শ্রবণ করাচ্ছিলাম তার পরবর্তী অংশ আজকে শ্রবণ করাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী। হরে কৃষ্ণ। ইউটিউবের ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরচৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সুতরাং এর নাম সুখদেব। ভগবান বললেন, সুখদেবের নাম তো কালকে শুনেছেন। ব্যাসদেব পুত্রে আসক্ত হয়ে বললেন, হে বৎস, তুমি সংসার যাত্রা নির্বাহ করো, কারণ সংসারে বিষয় সুখ ভোগ না করলে ব্রহ্মে অনুভূতি জন্মে না। ব্যাসদেবের কথা সুখের কাছে কুরুচি সম্পূর্ণ হয়েছিল। সুখ বলল, হে পিত, আপনি বুদ্ধিমান, সর্বশাস্ত্র প্রণেতা, আপনি কেন আমাকে এই বিষয় গর্তে নিক্ষেপ করছেন? আমি যে আমার পূর্বজন্মের কাহিনীতে মহৎ কৃতিত্ব দৃষ্ট হয়েছি, যা শ্রবণ করুন। মহারণ্য দেখে বীজপুরক বলে একটি নগর ছিল। তার পশ্চিম দিকে চন্দ্রাবতী নামে এক নদী, সেই নদীর পশ্চিম পার্শ্বে চন্দ্রশেখর নামে এক কানন। সেই কাননে আমি এক লুব্ধক ব্যাধ হয়ে মৃগয়া করতে যাই। মানে সুখদেবের পূর্বজন্মের কাহিনী। তথা হয়ে মৃগাদি বধ করে বাজারে বিক্রয় করে সংসার জীবনযাত্রা নির্বাহ করি। ওই বনে প্রতিদিন প্রায় তীর ধনু সহ ভ্রমণ করি। একদিন হঠাৎ দৈবযোগে এক বটবৃক্ষাশ্রমে একজন আচার্য ব্রাহ্মণকে দেখতে পেলাম, যে তিনি তার প্রিয়তম শিষ্যকে সমগ্র শাস্ত্রাদির সারভূত আত্মতত্ত্ব উপদেশ করছেন। আমি অনতি দূরে ঝোপে আত্মগোপন করে সেই উপদেশসমূহ শ্রবণ করি। তাতে আমার আত্মতত্ত্ব উপলব্ধি হয়েছিল এবং তৎক্ষণাৎ তীর ধনু ভেঙে ফেলে শ্রী গুরুর চরণে ষষ্ঠাঙ্গে প্রথিত হই। আচার্য আমাকে দর্শন করে বড়ই আনন্দিত হলেন এবং যদিও আমি নিচু কুলোদ্ভূত, তথাপি আমাকে আলিঙ্গন করে বললেন, হে বৎস, আমি তোমার হৃদয়স্থিত ভক্তাবেশ দর্শন করে বড়ই প্রীতি লাভ করছি। তুমি আজ হতে মুক্ত। আমি তোমার আশীর্বাদ করি, তোমার মঙ্গল হোক। আমি তার আশীর্বাদে পুষ্ট হয়েছি। হে পিত, আপনি কেন আমার এই সংসার ত্রিতাপ জ্বালায় অনুভূতি করছেন? এই মহার্ণব রূপ ভয়ঙ্কর দুস্তর সংসারে মানবের ব্রাহ্মণ জন্মলাভ করা অতি দুর্লভ। তৎপরই ভগবৎ জ্ঞানরূপ মহারত্ন লাভ এও আরও সুদুর্লভ। এ কথা শুনে বেদশাস্ত্র পারদর্শী অর্থাৎ তত্ত্বজ্ঞ পরাশর পুত্র ব্যাসদেব বিষ্ণু মায়াতে আশ্রয় করে মূর্ছিত হয়েছিলেন। ব্যাসদেব বিষ্ণু মায়াকে আশ্রয় করে মূর্ছিত হয়েছিলেন। সুখ নিভৃতে হরিভজনের জন্য বনে গেলেন। তথায় সমাধি দ্বারা সুখ ভগবত ধ্যানে মগ্ন হলেন। শ্রী ব্যাসদেব কিছুদিন পর পুনঃদর্শন হলে তার আদেশ রাজর্ষি জনকের নিকট শাস্ত্রাদি নিগূঢ় তত্ত্ব অবগতির জন্য তথায় প্রেরিত হন। কিন্তু রাজর্ষির গৃহস্থ জীবন দর্শন করে তার মনে ঘৃণ্যভাব জেগেছিল। সংসারের যাবতীয় কাজ সেরে অপরাহ্নকালে সুখদেবের নিকট এসে আগমন বার্তা জিজ্ঞাসা করলেন। সুখদেব সকাল থেকেই বসেই আছেন।
মনটা বড়ই ছটফট করছে। বাবা কেনই বা এই বিষয়ী রাজার কাছে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য পাঠালেন। রাজর্ষি জনক সুখের সকল অভিপ্রায় বুঝতে পেরে বেশ কয়েক ঘণ্টাকাল ব্রহ্মবিদ্যা সম্বন্ধে আলোচনা করলেন। সুখদেব অধৈর্য অবস্থায় শুনছেন, আর রাজর্ষি অচৈতন্য অবস্থায় কেবলই বলে চলেছেন। তার বলার আর শেষ হয় না। সুখদেব চিন্তা করতে লাগলেন, আমি রাজাকে বিষয়ী বলে মনে মনে অবজ্ঞা করেছিলাম, কিন্তু যা কিছু দর্শন করলাম তাতে মনে হয় তা নয়। নিজকৃত্য অপরাধের ক্ষমা প্রার্থনা করে জনক মহর্ষির নিকটে তিনি পিতৃ আজ্ঞায় শাস্ত্রাদি পরিচর্যার সুযোগ পেয়েছিলেন। হরে কৃষ্ণ। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ আবার পাঠ করে শ্রবণ করাবো। ইউটিউবের ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। পাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তোমাদি দেবং করুণা নিধান তমালবর্ণ সুতাবতরম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে।